4 নাম্বার ওয়া আতিনা যাকাত, বছর শেষে নিজের জমানো টাকা এবং শরীরের যে গহনা অলংকার এগুলোর স্বর্ণরৌপ্যের হিসাব করে ওলামাদের থেকে বুঝে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কয়টা হইল? 5। ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বছর শেষে জমানো টাকা এবং গহনা অলংকারের হিসেব করে, শরঈ হিসাব করে যাকাত আদায় করো। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ তাআলা বলেন, এই কথাটা শুনেন, যেটা বলার উদ্দেশ্য এই পরের এই শব্দটা। এরপরে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলতেছে, ঈমানদার পুরুষ মুসলিম পুরুষদেরকে এবার বলতেছে যে নারীকে আমি আল্লাহ এই 5টি কাজ কেন করতে বললাম। মুসলিম নারীকে কেন বললাম ঘরে থাকো, মুসলিম নারীকে কেন বললাম বেপর্দা বের হইও না, মুসলিম নারীকে কেন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুসলিম নারীকে কেন বললাম হিসাব করে বছর শেষে যাকাত দাও, মুসলিম নারীকে কেন বললাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তা আল্লাহ আমাদেরকে শুনাইতেছে যে হে মুসলিম পুরুষরা শোনো, এটার দ্বারা আমার উদ্দেশ্য আমি আল্লাহ চাই এমন নারীর মাধ্যমে তোমাদের পুরা ঘর পবিত্র করে দিতে, তোমাদের ঘর থেকে নাপাকি, নাফরমানি, আল্লাহ দ্রোহিতা দূর করতে, তোমাদেরকে পূর্ণ পবিত্র করে দিতে চাই। এই জন্য ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী ঈমানদার হয়, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী রবকে সেজদা করে, ওই ঘর পবিত্র হয় যে নারী বেপরদেগীকে পছন্দ করে না, বরং পর্দায় থাকাটাকেই পছন্দ করে। অতএব এই মহিলা মাদ্রাসার মাকসাদ একজন মুসলিম নারীকে এই 5 গুণে গুণান্বিত করে, 5 গুণে গুণান্বিত করে। এই গুণ যেই নারীর নাই সে মুসলিম পরিচয় দিতে পারে কিন্তু সে ঈমানদার নারী হয় নাই, হয় না। ওই জন্য রাস্তার ওই বেপর্দা নারী সে নিজের পরিচয় দিলে দিতে পারে মুসলিম, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে সে অপবিত্র। আল্লাহ তো বলছে আমি এমন নেককার, চরিত্রবান, নামাজি, পর্দানশীল, ঘরে অবস্থান করতে পছন্দ করে এমন নারীর দ্বারাই ঈমানদারের ঘর পবিত্র করতে চাই। তাহলে অন্যের দ্বারা বেপর্দা, বেহায়া, এই অসভ্য চরিত্রের বেপরদিগী নারীর দ্বারা ঈমানদারের ঘর পবিত্র হইতে পারে না, পারে না, সাফ কর। এই জন্য বললাম বাপ, এটা অনুরোধ, আমরাও বলি এটা, একজন মুসলিম নারীর দ্বীনি তালিম জরুরি, তারে কোরআন শেখানো জরুরি, তারে রাসূলের সুন্নাহ শেখানো জরুরি। নাহলে ওই নারী নামাজ পড়বে কেমনে, শিখবে না জানলে? ওই যাকাতের হিসাব বুঝবে কেমনে? আল্লাহ তো বলছে নারীকেও যাকাত দিন। চলেন না আমরা হাঁটি, এই সমাজের অসংখ্য অগণিত মুসলিম নারী, শতকরা 98%, 99% মুসলিম নারী যাকাতের বিধান টোটালি জানে, জানেও না, জিগায়ও না, বেড়ই তো কয় না, এটি আলাপে করে না, শুধু ফেতরা, ফেতরা দেয় 100 টাকা। হ্যাঁ বাবা, একবারে প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে চিৎকার মারে, হুজুর মাইকে কইয়া দিয়েন ফেতরা কত। আরে কেমন দেউইন না হয়েছে তাই নেই, কারণ উনি জানে তো হুজুরে নাহলে বেশি জাতাজাতি করলে 100 বা 125 টাকা উড়াইব, এর থেকে বেশি কিতা। তো মানুষ 5 জনের 500 টাকা, আর 5 25 125, 625 টাকা। তো 600 650 টাকা এটা মাইকিং করে দিলে কি, বুঝছেন? এই জন্য এটা দিতে এত জোরে চিল্লানি মারছে।
কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর যাকাতের মাসআলা বলেন, কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই, এদ্দুর আছে, হিসাব করে বলেন আমার উপরে যাকাত আসলো কিনা। কি বলেন? এটা উচিত না? যাকাত ফরজ, যাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা, যাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাইয়ে শাস্তি দিতে শুরু করব। এটা কোরআন শরীফে আছে, হাদিসেও আছে। হাসরের ময়দানে দাঁড় করাইয়ে নবীজি বলছে যাকাত যে আদায় করে না তার সারা দেহের মধ্যে বিষধর সাপ তারে পেঁচাইয়া ধইরা, দুই মুখীওয়ালা সাপ তার দুই গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে, বিষের কামড় দিতে থাকবে, আর বলবে নাফরমান বেঈমান আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ যার যাকাত দাও নাই, যাকাত দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া, পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে এই গোলাকার ফুটবলের মতো চাক্কা, এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে, কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে। তো কোরআন শরীফের আয়াত, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে বেঈমান এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে সেই সম্পদ যা যাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা স্বাদ আস্বাদন করো। কেমন লাগে সাপ? মজা লাগেনি? অন সাপ ভাল লাগেনি? এখন সাপ। তাহলে এক নারী যদি যাকাত না দেয় তাকে কি এমন শাস্তির মুখোমুখি হইতে হবে না? তো সে দিন না শিখলে সে বুঝবে কিভাবে? সে বুঝবে কিভাবে তার পর্দার গুরুত্ব? সে বুঝবে কিভাবে নারী পুরুষের নামাজের যে পার্থক্য আছে কিছুটা, সেটা বুঝবে কিভাবে? সেটা শিখবে কিভাবে? বলে কিভাবে শিখবে? এই জন্য দয়া করে আমিও অনুরোধ করলাম আমার হুজুরের সাথে, আপনারা আপনাদের একজন কন্যাকেও আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করেন, বঞ্চিত করেন। আরেকটা উদাহরণ বলে আমি আমার আয়াতটা শোনাবো আপনাদেরকে অল্প একটু। আরেকটা উদাহরণ বলি হাদিস থেকে। একটা হাদিস আপনারা অনেকেই শুনছেন কিছু অংশ, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এরকম একটা হাদিস শুনছেন নি কেউ? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা জিম্মাদার, অভিভাবক, তোমাদের অধীনে যার অধীনে যে আছে তার ব্যাপারে, তার ঈমান, তোমার ড্রাইভার সে তোমার অধীনে, তার নামাজ রোজার ব্যাপারে, তার হালাল হারামের ব্যাপারে তুমি জিম্মাদার, তুমি জিম্মাদার। তোমার বাড়ির কর্মচারী, তোমার গেটের দারোয়ান, তোমার ঘরের কাজের বুয়া তোমার অধীনস্থ, তুমি তাদের জিম্মাদার। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তুমি তাদের জিম্মাদার। তাদের ঈমান আমলের ব্যাপারে, তাদের আখিরাত পরকালের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে তোমাকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু রাইন, নবীজি বলছে যিনি বাদশা তিনি সমস্ত জনগণের জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহুম, এই বাদশা পুরা জনগণের ঈমান আমল সংশোধনের কি চেষ্টা করেছে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ তার পুরা ফ্যামিলির জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহুম, এই পুরুষ তার পরিবারের স্ত্রী সন্তান
তার অধীনে যারা, সকলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে এই আমার বলার উদ্দেশ্য হলো এরপরের লাইনটা একটু খেয়াল করেন, একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম সহ সব কিতাবে আছে এই হাদিস। নবীজি বলেন এরপরে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, পরিষ্কার হাদিস। নবীজি বলেন এবং নারী, মারআতু মানে নারী, মহিলা, সে জিম্মাদার, রাইয়াতুন দুই জিনিসের, একজন নারী আল্লাহ রসুল বলেন দুই জিনিসের জিম্মাদার। এক, ফি বাইতে যাওজিহা, তার স্বামীর ঘরের জিম্মাদার। এই ঘরের মাল সামান, আসবাবপত্র, এই ঘরের এগুলো হেফাজত করা, তদারকি করা, এগুলোকে আগলে রাখা, এটা তার জিম্মাদার। আরেকটা হলো ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানদের জিম্মাদার। পরিষ্কার শব্দ, ওয়া ওয়ালাদিহি। নবীজি বলছেন যে স্বামীর যে সন্তান, এই বেটির এই স্বামীর মাধ্যমে যে ছেলে মেয়েগুলো হইছে এদের জিম্মাদার, এদের জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই ব্যাপারে এই নারী আল্লাহর কসম আলাদাভাবে হাসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে। তোমার কোলের বাচ্চা ছেলেটা, তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কেন সেজদা চিনল না, পরকাল চিনল না, এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হইতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে। নবীজি বলছেন, নবীজি বলছেন। অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা, সাধারণ মহিলারা মনে করে, একটু অশিক্ষিত মহিলা যারা, তারা মনে করে তে বেড়া আইনা দিলে বাজার, আমার দায়িত্ব রাইন্দা দন, খালাস বা খালাস, পাত্তরকারি জোশ করিয়া দেন, এরপরে তার ফুট মানুষ হোক না অমানুষ হোক রেহাতের বিষয়। তো আমনের কাম কিতা? আমার কাম হলো পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ডলন, টেলিভিশন, আর মার্কেটে ঘুরা, ফাঙ্গাসও হেবুড়ি কিনে, সুটকিও হেবুড়ি কিনে, বদনাও হেবুড়ি কিনে, লোডাও হেবুড়ি কিনে। জামাই বেচারা তে বেড়া মাছও চেনে না, মুরগিও চেনে না, তে দৈন্যতাও চেনে না, কাঁচামরিচও চেনে না, তে বদনাও চেনে না, লোডাও চেনে না। হেতে শুধু টাকাটা কামাই করতে জানে, আর কিচ্ছু চেনে না। একটা বালতি কিনলো, কখন এটা কালার মিলছে না, বালতির কালার কিতা ভাই, তাই রে বেটা কিতা কিনছো, এটা একটা কালার হইল না, আরো সাংঘাতিক কালার আছে বলি, বদনার আরো মারাত্মক কালার দরকার, আরো মারাত্মক কালার দরকার। বুড়ি 10 দোয়ান খুঁজাটা বদনা কিনবো, হ্যাঁ বদনা কিনবো, বুঝেন? তাইলে সে মনে করছে বাজারে বাজারে ঘুরা, মার্কেটে মার্কেটে ঘুরা, আর অবসর পাইলেই নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখা, আর সাজগোজ আর প্রসাধনী ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, এই হলো তার দায়িত্ব। আর সর্বোচ্চ বাত্তরকারী রান্দা দেওয়া দায়িত্ব। তো সন্তান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পরিষ্কার হাদিস আলাদাভাবে বলছেন, নারী তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। আচ্ছা, আপনাদেরকে একটা সহজ যুক্তিতে বলি, কোন বাচ্চা কথা বলে কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কথা বলেন না কেন? কোন বাচ্চা কথা বলে কোন সময়? শুরু করে কখন? 1.5-2 বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? 1.5-2 বছরের ভিতরে, 2 বছরের ভিতরেই মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয়, কথা বলে। তো ওরে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায়, প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আচ্ছা ধরলাম 5 বছরে, তাহলে 2 থেকে 5, এই যে 3 বছর বাচ্চাটা কথা বলবে, এই সময় তারে কথা শিখানো, আখলাক শিখানো, এই সময় তারে আল্লাহ, রসুল, ঈমান, কালেমা এগুলো শিখানো, তারে ভালো কিছু কথা শিখানো, এটা কার জিম্মাদারি? কথা বুঝছেন না? তাহলে নাহলে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিছে কেন? তাহলে নারীর জিম্মাদারি, নারীর জিম্মা, নারীর জিম্মাদারি, ওই স্ত্রীর জিম্মাদারি। এই জন্য যেই স্ত্রী দিন জানে না, যেই স্ত্রী নামাজ জানে না, যেই স্ত্রী হালাল হারাম চিনে না,
যেই স্ত্রী কোরআন পড়তে জানে না, যেই স্ত্রী সুন্নাহ পড়তে জানে না, রাসূলের হাদিস জানে না, শরীয়তের ন্যূনতম মাসআলাও জানে না, সে তার বাচ্চাকে গড়বে কিভাবে? এই জন্য অসংখ্য মা, ভদ্র ফ্যামিলি, কথা বলে শুদ্ধ, মনে করে বাচ্চা গড়ে উঠতেছে, কিন্তু বাচ্চারে 24 ঘন্টা একটা বড় মোবাইল অথবা টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে। 3 বছরের বাচ্চা অনবরত 4 আঙ্গুলে মোবাইল টিপে, আর বেডি এনে পাউডার ডলে, হেবুডি ড্রেসিং টেবিলে পাউডার ডলে। আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আছি, আম্মু পাউডার ডলি, তুমি কার্টুন দেখো, আব্বু ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হইয়া যাও, তারপরও আমারে ডিস্টার্ব করো, তুমি নষ্ট হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তারপর আমারে ডিস্টার্ব করো। মার্কেটিংয়ে ডিস্টার্ব দিও না, সাজগোজের মধ্যে ডিস্টার্ব দিও না। এটা বুঝছেন, এটা বুঝছে। আর নয় তো বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এবিসিডি শিখানো দায়িত্ব না, সরু সরে আনা। ইসলামের দৃষ্টিতে তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। খোদার কসম নবী বলছে, বাচ্চার প্রথম কালেমা, বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে, নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে? আল্লাহ নবী বলছে তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শিখাবে। তা আউয়ালুল কালাম, সন্তানের প্রথম কালেমা, সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম, মালিকের নাম। অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, সে এটা পাত্তাও দেন, সে পাত্তাও দেন। সে হয়তো ছোটখাটো কোনো সরু সরে এবিসিডি কিংবা ছোটখাটো ইংরেজি একটা কবিতা, ও শুনবেন, আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি। হ্যাঁ আঙ্কেল বলো তো। আঙ্কেল বলে, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. অসাধারণ কবিতা, আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে। এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে, ভাবি কি শিখাইলে? আরেক বেডি তাইল মারে, আরেক বেডি এ বেডিরে কি দেয়? টাইল দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিখাইলেন, এত চমৎকার। অত অর্থটা কি? বাচ্চাটা কি শিখলো? বাচ্চাটা শিখলো 2টা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে। এইটার অর্থ তো এইটাই। কি এনাম সব বলেন? 2 little black birds, 2টা ছোট ছোট কাউয়া। কাউয়া আবার ছোট সাইজের কাউয়া, লিটল মানে ছোট না তো। 2 little black birds, 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, একটা ওয়ালে বসছে। বাচ্চা শিখছে। কাউয়া ওয়ালে বসলে কিংবা টিনের সালে বসলে বাচ্চার গীতা, বাচ্চার লগে কাউয়ার সম্পর্ক কি? কাউয়ার লগে বাচ্চার কি বলেন? আচ্ছা, ওয়ান কল্ড পিটার, হাইসা উড়াই দিয়েন না। ওয়ান কল্ড পল, সরাসরি খ্রিস্টান বেঈমানদের নাম হলো পিটার এবং পল। এটা ইমানদারের নাম হইতে পারে না, মুসলমানের বাচ্চার নাম হইতে পারে না, মুসলমানের শিক্ষা হইতে পারে না। এ তো ইহুদির শিক্ষা, এ তো খ্রিস্টানের শিক্ষা হইতে পারে। পিটার এবং পল এটা খ্রিস্টানদের নাম। সেন্ট পল খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর নাম হলো। আজকে খ্রিস্টানরা যেই বাইবেল পড়ে, এটা ঈসা নবীর বাইবেল না। খ্রিস্টানরা যেই ইনজিল যেটা তারা বলে, এটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব না। এটার নাম, এটার কোনো নিশানাও তাদের কাছে নাই। ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়ার শত শত বৎসর পরে তাদের একজন ধর্মগুরু সেন্ট পল নামে এই সর্বপ্রথম মানুষের মুখ থেকে সংগ্রহ করে করে বানোয়াটি জোড়াতালি মিলাইয়া একটা ধর্মগ্রন্থ রূপ দিছে। এইটাই বাইবেল, এটা বাইবেল। আজকের পৃথিবীর চ্যালেঞ্জ করলাম মিয়া, আজকের গোটা ইউরোপের ওই ইহুদি খ্রিস্টানদের কাছে যারা পৃথিবীটাকে সবক দেয়, উন্নত শিক্ষার সবক দেয়, যারা উচ্চ শিক্ষার স্লোগান শোনায়, যারা সবাইকে উন্নত কিছু বলে, তাদের কাছে নিজেদের ধর্মগ্রন্থের আসমানি কোনো নিখুঁত কপি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোথাও নাই, কোথাও নাই। কোনো জাদুঘরও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, বঙ্গোপসাগরের তলেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই।
খ্রিস্টানদের কাছে আসমানি কোনো কিতাব নাই, ইহুদি বেঈমানদের কাছে আসমানি কোনো কিতাব নাই। যেটা তারা পড়ে, যেটা দিয়া তারা শুনে, এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা তাদের স্বরচিত ছাড়া স্বরচিত, এটা বানোয়াট। যার কাছে তাদের মালিকের পরিচয় নাই, যার কাছে তাদের নবীর পরিচয় নাই, সে আমাগো মুসলমানের সন্তান, তার থেকেই পৃথিবীর সব সবক শিখে। ভদ্রতাও শিখে বেঈমান থেকে, আখলাকও শিখে বেঈমান থেকে, ডিজাইনও শিখে বেঈমান থেকে, পড়ালেখাও শিখে বেঈমান থেকে, থিওরিও শিখে বেঈমান থেকে। এরপরে যাচাই করে কোরআন শরীফকে বিজ্ঞানের সাথে মিলে কিনা। বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে বেটা? বিজ্ঞানের সাথে, সমাজের সাথে, তোর ওই দুনিয়ার পদার্থ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানীর সাথে, কোন মানুষের সাথে, কোন মানুষের বক্তব্যের সাথে আল্লাহর কালাম মিলানো, এটা তো কুফরি। কুফরি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর কোরআন যাচাই হবে কার দ্বারা? বিজ্ঞান। তাহলে বোঝা গেল মানুষের কথার দ্বারা সিদ্ধান্ত হবে আল্লাহর কথা সঠিক কিনা। মনে হয় তো কি বলেন আমার, নয়তো কি? যে এটা বিজ্ঞানের সাথে মিলছে মানে কি? মানে বোঝা গেল যেহেতু এখন এটা বিজ্ঞানের সাথে মিলছে কোরআনের এই তথ্যটা, এই কারণে কোরআন সঠিক। ভাই বলেন না, আমার কথা বলেন, এই কারণে কোরআন সঠিক। তাহলে কি বোঝা গেল? যে মানুষের কথা, বিজ্ঞানের সমস্ত থিওরি মানুষের কিনা? বলেন না, মানুষের কিনা? তাহলে বোঝা গেল মানুষের থিওরির সাথে যদি কোরআন মিলে তাহলে সঠিক কোরআন নাকি? তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন যদি বলে এটা সঠিক, তাইলে তোর বিজ্ঞান সঠিক। কোরআন যদি বলে বিজ্ঞানের এই তথ্যের সাথে কোরআনের যদি মিল না হয়, তোর বিজ্ঞান ভুয়া। ভুয়া বেটা, ভুল থিওরি, ভুল থিওরি। পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয়, রবের কালাম ভুল হয় না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে, পেছনের দিকে, কোন দিক থেকে কোনো বাতিল, কোনো ভ্রান্ত কথা এক যাররা আসবে না, ঢুকবে না। এটা একদম বুলেট থেকে প্রুফ করা। ওই যে ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, এটা বুঝেননি কিতা? ওয়াটার প্রুফ মানে কিতা? এটা পানিতে ভিজবে না, এই আর কি না। এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটার প্রুফ হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না? পানি লাগে। ফায়ার প্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না? পড়ে না। বুলেট প্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করলেও আর ওই গ্লাস কি হয় না? ভাঙ্গে না, অর্থাৎ এটা বুলেট প্রুফ গাড়ি। ঠিক কি না বলে? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি। এখানে কখনোই ভুল ঢুকবে না, কখনোই। তোর বাপেও পারবে না, তোর 14 গোষ্ঠীও পারবে না, তোর বিজ্ঞানীর আব্বাও পারবে না। এখানে কোনো, বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে, গবেষকদের থিওরিতে ভুল আছে। ম্যালথাসের থিওরি ভুল, পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি, গাঁজাখুরি থিওরি। আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা, পপুলেশন সমস্যা না, সমস্যা না। পৃথিবীর কোনো দেশে জনসংখ্যা কোনো সমস্যা না। মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটফার সমস্যা, সমস্যা হলো সুদখোর, সমস্যা হলো ঘুষখোর, সমস্যা হলো দুর্নীতিবাজ, রাষ্ট্রে গিল্লা খায় যারা, সমাজরে গিল্লা খায়, ওই সমস্যা। বেডিরে বড়ি না খাবাইয়া 30টা বড়ি প্রতিদিন একটা করে ট্যাবলেট মেয়ে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি, বাট পারলে যাতে শেষ হয়ে যায় পৃথিবী। কথা বুঝছেন? অরারে বড়ি খাবানো উচিত। এই পৃথিবী মায়ের কুলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন? কথা বলেন, ইনসাফ কি বলে? আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু মাওলানা আবু কাউসার দামাত বারাকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ এই মহিলা মাদ্রাসাটি আজকে অনেক দিন ধরে
চালাচ্ছেন এবং যিনি এইমাত্র সংক্ষিপ্তভাবে মাদ্রাসার পরিচয় তুলে ধরলেন, তিনি আমাদের মুরব্বী, আমাদের কুমিল্লার সকলের শ্রদ্ধেয় জন, কুমিল্লার অসংখ্য অগণিত মাদ্রাসার মুরব্বী, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী, কুমিল্লার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি মার্কাজ কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরে এই মাদ্রাসার ছোট্ট পরিচয় আপনাদের সামনে তুলে ধরলেন এবং হুজুর নিজে এই মাদ্রাসার শেখুল হাদিস, কাসিমুল উলুম সহ আরো অনেক মাদ্রাসায় হুজুর হাদিসের দর্স দেন, এখানেও দেন। সেই হিসাবে মাদ্রাসার সাথে হযরতের ওতপ্রোতভাবে জড়িত আছে, আন্তরিকতা আছে। তো আমি আপনাদের কাছে এই ছোট্ট কথাটাই বললাম, হুজুর একটা কথা বলছেন যে মেয়েদের দ্বীন শেখা অনেক জরুরি। কোরআন শরীফে 33 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা আহজাব একটি সূরা, এই সূরার মধ্যে আছে ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ওয়া কানা আল্লাহু লতীফান খাবীরা। মুসলিম নারীগণ তাদের নিজদের গৃহে ঘরে আলোচনা করবে, জিকির করবে, পড়বে কি? তো আল্লাহ তাআলা বলেন মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। মুসলিম রমণীগণ তাদের নিজেদের ঘর সমূহে পড়বে, আলোচনা করবে দুই জিনিসে, এক কোরআনুল কারীম আল্লাহ তাআলার আয়াত, আর দুই ওয়াল হিকমা অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ। তাহলে সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন স্পষ্ট, মুসলিম রমণীগণ ওয়াযকুরনা তারা আলোচনা করবে, পড়বে, স্মরণ করবে আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন সুন্নাহ। তাহলে এই কথা থেকে কথা স্পষ্ট, একজন মুসলিম রমণী, মুসলিম কন্যা, সে যদি কোরআন সুন্নাহ না শিখে তো সে তার নিজ ঘরে বিবাহিত জিন্দেগিতে সে কি পড়বে, কি আলোচনা করবে? সে কোরআন পড়বে কিভাবে, সুন্নাহ বুঝবে কিভাবে? তাকে তো নিজে আগে পড়তে হবে, তাকে তো আগে শিখতে হবে। অতএব এই কথার দ্বারা স্পষ্ট যে কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে মুসলিম নারীদেরকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস শেখানো বাধ্যতামূলক, উচিত, জরুরি। দুই নাম্বার, এর আগের আয়াত এই সূরা আহজাবের, এটা হলো 34 নম্বর আয়াত, এর আগের আয়াত হলো 33 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ তাআলা বলছেন একজন মুসলিম নারী যদি 5টি গুণ তার মধ্যে থাকে, আল্লাহর 5টা কথা মানে, মুসলিম নারীকে আল্লাহ তাআলা 5টি জিম্মাদারি দিয়েছে। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ ঘরে অবস্থান করো। দুই, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো, মূর্খতার যুগের মতো তোমরা বেপর্দা বাইরে বের হয়েও না। অর্থাৎ যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয়, শরঈ পর্দা, শরীয়ত যেটাকে পর্দা বলছে ওই রকম ভাবে পর্দা করে বের হবে, ওই রকম পর্দা। ও টেডি বোরকা না, লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি
এগুলো বোরকাও না, বোরকা জাত না। এগুলো হইল বেডি দুইটা জামা গাও দেয়, একটা ভিতরে আর ওইটা যে ময়লা ওইটা ডাকবার লাগে আরেকটা গাও দেয়। অথবা বেডির শরীরে সারা বছর জ্বর, এই জন্য জ্বর এই যে কাঁপে, এই জন্য দুইটা জামা গাও, দোনোটা একই রকম, ভিতরেরটা যে এরকম টাইট, উপরেরটাও এরকম টাইট, এই জন্য এটা বোরকা না। বোরকা না, বোরকা হবে ঢিলে ঢালা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠন, শরীরের অবস্থান, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান যদি বোঝা যায়, এটা বোরকা না, এটা বোরকা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মুসলিম নারীরা যখন মসজিদে জামাতের জন্য আসতো নবীজির জামানায়, তাদের আশা দেখলে মনে হতো কান্নাহুন্না গুরাব, যেন কাকের মিছিল, কাকের সারি, একদল কাকের মিছিল। এটা উনি উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত। অর্থ হইল, হাদিসের ব্যাখ্যায় আপনারাই বলেন, কাক লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, কালো, এরকম বিভিন্ন কালারের তো কাক হয়, ঠিক না? হুদা মাতালারের নামটা রাত কোনো এত বেশি হয়েছে না যে তাল নাই, এমন না। কাক বুঝি এই লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি হয়। কিরকম হয়? এই উনি এটা বুঝাইতে চাইছেন, প্রত্যেকের হিজাব, বোরখা শতভাগ কালো ছিল সবগুলো, ফলে যেন কাকের মিছিল, কালো রঙের কি মিছিল। তাহলে বোরখার রং কালো হয়, ঢিলে ঢালা হয়, ঢিলে ঢালা হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, অজ্ঞ মূর্খ নারীদের মতো। এবং এখান থেকে কথা স্পষ্ট, বেপর্দা নারী মূর্খ। এবং যত শুদ্ধই মারক, উনি মূর্খ। বেপর্দা নারী, বেহায়া নারী অজ্ঞ, মূর্খ, নাদান, জাহেল। জাহেল, সে এখনো আলোই পায় নাই, সে এখনো অন্ধকার যুগেই আছে। ইসলাম পূর্ব যুগের যেই জাহিলিয়াত, এই বেপর্দা নারী, বেহায়া নারী এখনো আলোর চিহ্নই পায় নাই, সে ওই অজ্ঞতা, মূর্খতার যুগে পড়ে আছে। পড়ে আলোকিত নারী, সে পর্দানশীল নারী, সে আলোকিত নারী। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়ো না। তাহলে 2 নাম্বার এটা। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর কারণ বুঝতে পেরেছি, দীর্ঘক্ষণ আপনারা বসেছিলেন, যার কারণে একটু শরীরটাকে ফিট রাখার জন্য, ফিট করার জন্য আপনারা দাঁড়িয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন আপনারা স্ব জায়গায় বসে যান। আমার আলোচনা শুরু করার আগে এখানে ছোট্ট একটা ডকুমেন্টারি আছে, এটা শেষ হওয়ার পরে আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সবাই পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সইছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পীরে কামেল আবু সাইদ আসগর আহমেদ আল কাদেরী রাহিমাহুল্লাহ এর মাহফিলে ইসালে সওয়াব আজকে আড়াইবাড়ি দরবার শরীফের ৮৬তম ঐতিহাসিক আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আমাদের মাথার তাজ আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা গোলাম খাবির সাঈদী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন আমরা সবাই বলি আমিন। উপস্থিত আছেন আমাদের সকলের মাথার তাজ আমাদের শ্রদ্ধাভাজন আড়াইবাড়ি দরবার শরীফের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাঈদী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মায়েরা, বোনেরা,
উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় আড়াইবাড়ি কসবা তথা আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমি সময়ের বরকত নষ্ট করতে চাই না। আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমি এই মাহফিলে আজকে স্মরণ করছি বিশেষ করে আড়াইবাড়ি দরবার শরীফে আসা, যার সাথে পরিচয় হওয়ার মধ্য দিয়ে মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি এই আড়াইবাড়ি দরবারে বহুদিন খেদমত করেছেন এবং তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিলেন। তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা মরহুম গোলাম সারোয়ার সাঈদী, তারপরে মরহুম আবু সাঈদ আসগর আহমেদ রাহিমাহুল্লাহ এবং মরহুম মাওলানা গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার গোলামদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। বর্তমানে যারা আড়াইবাড়ি দরবারের খেদমত করছেন, আল্লাহ সবাইকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন এবং সুন্দরভাবে এই দরবারের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 63 থেকে শেষ আয়াত পর্যন্ত এই আয়াতে কারিমাগুলো থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন এবং এই গুণাবলী অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা কারিমার শেষাংশে গিয়ে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফুরকানের শেষের দিকে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা 12টি গুণাবলীর কথা বলেছেন। এই 12টি গুণাবলী অর্জন করবে যারা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহর জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, সূরা ফুরকানের এই শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের মোট কয়টা গুণাবলী উল্লেখ করেছেন? আরো আসতে বলেন, কয়টি? সবাই বলেন কয়টি? সবার কি ক্ষুধা লেগে গেল নাকি? সবার ক্ষুধা লেগে গিয়েছে? কোরআন পিপাসু লোকদের অবস্থা তো এমন হয় না। কোরআন পিপাসু লোকেরা তো রমজান মাসেও তারা রোজা রেখেও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে জানে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি?
সবাই জুড়ে বলেন, কি যুদ্ধ? বদর যুদ্ধ। এই যুদ্ধ হয়েছে কোন মাসে? রমজান মাসে। তারপরে মক্কা বিজয় হয়েছে কোন মাসে? আরে মুসলমান তো সেই জাতি যারা না খেয়ে রোজা রেখেও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে পারে। আমাদের পূর্বপুরুষরা যদি না খেয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে পারে, তো আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা তো না খায়া সারা রাত আল্লাহর কোরআনের জন্য বসে থাকতে পারি। এখন বোঝা গেল যে আড়াইবাড়ি দরবারে মাহফিল হচ্ছে। আড়াইবাড়ি দরবার শরীফের শ্রোতারা অনেক কোয়ালিফাইড শ্রোতা। এরা মরা মরা হয়ে আলোচনা শুনে না। আড়াইবাড়ির এই দরবার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক উর্বর দরবার। হ্যাঁ, আড়াইবাড়ি দরবারের শ্রোতার মতো আপনারা আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যে টপিক ধরেছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কান লাগায়া হেদায়েতের নিয়তে শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন 12টা গুণ অর্জন করলে। জোরে বলেন তো কয়টা? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই না? হাত তুলেন তো। মাশাআল্লাহ। এখানে হুশ মাহফিল হচ্ছে। অনেক জায়গায় বেহুশ ওয়াজ হয় আর বেহুশ মাহফিল হয়। হুজুরেরও লাইন ঠিক থাকে না, শ্রোতার লাইনও ঠিক থাকে না। তবে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার প্রায় লক্ষাধিকের মতো মানুষের সমাগম হওয়ার পরেও বোঝা যাচ্ছে এখানে হুজুর এবং শ্রোতা আয়োজক সকলেরই হুশ ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এ ধরনের বড় আয়োজন যদি সামাজিক বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয়, শৃঙ্খলা ঠিক থাকে না। কিন্তু কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ আসলেও, লক্ষ লক্ষ মানুষ আসলেও এখানে শৃঙ্খলা থাকে। পিন পতন নীরব হয়ে মানুষ কোরআন শুনে। কোরআনের আমরা আগামী বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। বিশৃঙ্খলা আছে, চুরি আছে, ডাকাতি আছে। চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক হয়তো না খেয়ে চলে আসছে, অসুবিধা নাই। আজকে পেটের খাবার ভাত না হয়ে আজকে আমরা কোরআন দিয়ে আমাদের ক্ষুধা মিটাবো ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? এই 12টা গুণ অর্জন করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। আজকে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দাদের প্রথম গুণাবলী হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না, বরং রহমানের বান্দারা চলনে বলনে কথনে উঠা বসা চলাফেরায় রহমানের বান্দারা নম্র হয়, বিনয়ী হয়। তারা অহংকারী হয় না। অহংকার করা এটা মুমিনের স্বভাব নয়। অহংকার করা হলো ফেরাউনের স্বভাব। অহংকার করা হলো নমরুদের স্বভাব। অহংকার করা হলো ইবলিসের স্বভাব। মুমিন কখনো অহংকারী হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা কোনো বিষয় নিয়ে অহংকার করে না। আজ আমাদের সমাজে আমরা কত রকমের অহংকার দেখি। কেউ বা করে টাকার অহংকার, কেউ বা করে জ্ঞানের অহংকার, কেউ বা করে ক্ষমতার অহংকার,
কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো যোগ্যতা মানুষের নাই, কারণ মানুষের কোনো স্টেবিলিটি নাই, মানুষের কোনো স্থায়িত্ব নাই। সে এখন আছে তো একটু পরে নাই, আজ আছে তো কাল নাই। যে আজ আছে তো কাল নাই, এরকম যার কোনো স্থায়িত্বই নাই, তার তো অহংকার করার কোনো যোগ্যতাই নাই। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে আমার চাদর নিয়ে টানাটানি করে, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, তাকে দুনিয়া আখিরাতে যিনি শাস্তির সম্মুখীন করবেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, কোনো কিছু নিয়ে অহংকার করো না, জ্ঞানের বড়াই করবেন না, কারণ জ্ঞান আল্লাহর তরফ থেকে পাওয়া নেয়ামত। আপনি জ্ঞান পাওয়ার পরে অহংকার করবেন না, কারণ আপনাকে জ্ঞানের নেয়ামত দিয়েছেন যিনি, এই জ্ঞানের নেয়ামত ছিনিয়ে নিয়ে আপনাকে আবার পাগল বানায়া দিতে পারেন তিনি। টাকা পয়সা আছে বলে ফুটানি করবেন না, কারণ বহু টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তিকেও মুহূর্তের মধ্যে রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন, জোরে বলেন তিনি কি? সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকির যিনি বানান, জোরে বলেন তিনি কে? এজন্য টাকা পয়সারও বড়াই করা যাবে না, ক্ষমতারও অহংকার করা যাবে না। আমরা মানুষ, আমরা তো হলাম এমন, অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, অধ্যতপূর্ণ অহংকারী আচরণে মেতে উঠে, তারপরে মানুষকে আর মানুষ মনে করে না, নিরপরাধী মানুষকে সে অপরাধী বানায়া তার ইচ্ছে মতো মানুষের উপর জুলুম নির্যাতন করে, অহংকারের ঠেলা এমন এমন কথা বলে এমন এমন অহংকারী কথাবার্তা বলে 41 সাল পর্যন্ত থাকবো অহংকার করে করে এমন কথা বলবে, আমি নামবো না, পালায়াও যাব না। কিন্তু দেখা যায় কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে যাবে। ক্ষমতার বেশি বড়াই দেখাবেন না, অহংকার করবেন না, কারণ ক্ষমতার চেয়ারে বসান যিনি, জুতার বাড়ি খাওয়ায়া সেই চেয়ার থেকে নামাতে পারেন তিনি। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, ক্ষমতার অহংকার করেছিল আবু জাহাল, উতবা, সাইবা। ক্ষমতা পেলে অহংকার করে যারা আবু জাহাল, নমরুদ, ফেরাউনের প্রেতাত্মা হলো তারা। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে যারা, জুলাই আগস্টের মতো দেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে তারা। ক্ষমতার অহংকার করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না, নিশ্চয়ই অহংকার করে জমিনে হেঁটে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আবার অহংকারের সাথে মাথা উঁচু করে চলাফেরা করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। লুকমান হাকিমের নাম আমরা জানি, তিনি কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, আর তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তাম দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তাআলা সেগুলো কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে যে অহংকারের ব্যাপারেও তার ছেলেকে সাবধান করে দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিম বললেন, বাবারে, গাল বাঁকা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকারী হয়ে মানুষের সাথে কথা বলো না, কারণ অহংকার করা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী এবং দাম্ভিক লোককে যিনি পছন্দ করেন না। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেজন্য মুমিনরা বিনয়ী হবে, ভদ্র হবে। আল্লাহ তাআলা এজন্য জান্নাতি মুমিনদের, রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি বর্ণনা করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা, রহমানের বান্দা হলো তারা। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অহংকারী হব না নম্র হব? আসতে বলবেন না, জোরে বলেন, অহংকারী না নম্র হব?
অহংকারী হওয়া যাবে না। হ্যাঁ, কিছুদিন আগে মজলুম ছিলেন, এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না, এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেম উলামার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না। আমি নাম নিলাম না, সাবধান করে দিচ্ছি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। এই জন্য ইসলাম, ইসলামী চেতনা আর আলেম উলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা আর দিয়েন না, আমি পয়েন্ট বলবো 12টা। 1 নাম্বার পয়েন্টেই যে স্লোগান শুরু করছেন, আপনারা তো 3 নাম্বারে যাওয়ার আগেই ক্লান্ত হয়ে যাবে। এখনো চলে প্রথম রাউন্ড, তারপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বাকি আছে না। এটা একটা রূপক কথা, আবার সিরিয়াসলি নিয়েন না যে হুজুর ওয়াজ করতে বসছে না খেলতে বসছে। মানে আমি প্রথম পয়েন্টে আছি। এখন যদি আপনারা আগে থেকেই সিরিয়াস হয়ে আপনারা যদি ক্লান্ত হয়ে যান, তো পরে তো আপনারা টায়ার্ড হয়ে যাবেন। এনার্জি থাকবে, জোরে বলেন এনার্জি থাকবে। আরে মুসলমান কখনো এনার্জিলেস হয় না, মুসলমান কখনো এনার্জিলেস হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত, মুনাজাত তো ফজরের পরে হবে, আল্লাহ তাআলা মুনাজাত পর্যন্ত এনার্জি নিয়ে থাকার তৌফিক দেন। আরো আসতে বলে না আমিন। আমার বাড়ি হলো সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা। তো এই জন্য কখনো দুর্বলতা নিয়ে কথা বলি না, আবার দুর্বল ইমানদারকে দেখতেও পারি না। যেন কথা যেটা বলবেন সোজা সাপটা বলবেন, আবার বলার সময় পুরুষত্বের লক্ষণ যেন কথায় প্রকাশ পায়। নাম্বার 2, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী হলো, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় যারা, এরা তর্ক করে না, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং রহমানের বান্দারা মূর্খদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। এজন্য আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের পরিচয় হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে পরে সালাম দিয়ে কেটে পড়ে যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, বরং মন্দের জবাব দিবে ভালো দিয়ে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভালো গুণ। এই গুণ আমাদের অনেকের মধ্যেই নাই। আমাদের স্বভাব হলো আমাদেরকে গালি দিলে আমরাও গালির পরিবর্তে গালি দিয়ে বসি, কিন্তু মুমিন কখনো গালির পরিবর্তে গালি দিতে পারে। আমার আপনার আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কাফিরের দল এত গালিগালাজ করেছে, কিন্তু আপনারা বলেন তো গালির জবাবে আল্লাহর নবী কোনোদিন কি কোনো কাফিরকে গালি দিয়েছেন নাকি? আসতে বলবেন না, জোরে বলেন গালি দিয়েছেন নাকি? আমার নবী কোরআনের দাওয়াত শুরু করার পরে কাফির বেঈমানরা 40 বছর পর্যন্ত যেই নবীকে আল আমিন বলেছে, সেই নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার পরে সেই নবীকে তারা সাহির, জাদুকর বলেছে, কাযযাব, মিথ্যাবাদী বলেছে, মাজনুন, পাগল বলেছে, কাহিন, গণক বলেছে, এই রকম বিভিন্ন ধরনের আজে বাজে গালিগালাজ করেছে। গালিগালাজ কিন্তু আজকের যুগেও আছে না নাই? আসতে বলেন, আরো আসতে বলেন, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগেই কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে, এমনকি যার উপরে কোরআন নাজিল হয়েছিল তাকেও তারা গালিগালাজ করেছিল। 1500 বছর পরেও আমাদের এখনকার যুগেও দেখি এই সুন্নত এখনো আছে। এখনো যারা কোরআনের কথা বলে তারাও গালিগালাজ কোরআন বিরোধীদের কাছ থেকে শুনে। গালি কিন্তু গালির জায়গায় আছে, শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে। কেমন আপডেট হয়েছে? 1500 বছর আগে কাফির বেঈমানরা কুরআনওয়ালাদেরকে গালি দিত, পাগল, জাদুকর, মিথ্যাবাদী, কবি, গণক। 1500 বছর পরে এসে গালির জায়গায় আছে শুধু কাফের, মুশরিক, কোরআন বিরোধীদের উত্তরসূরিরা। তারা গালির নমুনাকে একটু আপডেট ভার্সনে নিয়ে এখনকার যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে এখনো গালিগালাজ অব্যাহত রেখেছে। এখনকার যুগের গালি হলো যারা এই কোরআনের কথা বলবে তাদেরকে মৌলবাদী,
জঙ্গিবাদী, তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার রাজাকার আর স্বাধীনতা বিরোধী বলে এখনো গালিগালাজ করে। গালিগালির জায়গায় আছে, শুধু মডেল ভার্সনটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। আইফোন প্রতি বছর বের হয়, আইফোনের নাম আইফোনই থাকে, শুধু মডেলটা একটু কি হয়ে আছে, আপডেট হয়ে আছে। 11, 12, 13, 14, 15, এখন কত চলে 16, সামনে আসবে 17। তো সেই যুগে 1000 বছর আগে গালি গালির জায়গায় আছে, এখনো গালি আছে, শুধু মডেলটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। 2025 সালে আরো নতুন আপডেট গালি এসেছে। যারাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন, এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআনওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমার বাড়ি তো সিলেটে, ওই নির্বাচন আসতে পরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলেমদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আড়াইবাড়ির মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বলেন তো মাওলানা গুলাম কিবরিয়া সাইদি হাফিজাহুল্লাহ, মাওলানা গুলাম খাবির সাইদি রাহিমাহুল্লাহ, আমি হাসিবুর রহমান, আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আগে যা এখনো তা। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমাদের লেবাস আগে যা এখনো তা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে, ঠিক কিনা? মুখে লাগাম দিয়ে কথা বলুন। আলেম উলামাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন, এই দেশে আলেমদের সাথে এক গোষ্ঠী আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। পুনরায় যদি কেউ এই ভুল করে, আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে, ভবিষ্যতের বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। বসেন বসেন, আপনি 2 নম্বরে এত সিরিয়াস হইয়া দিন, কি আশ্চর্য অবস্থা। এখনো আসি কোথায় আমরা? জোরে বলেন কোথায়? তবে আপনারা পারবেন, কারণ আপনাদের এনার্জি আছে। আরে ব্রাহ্মণবাড়ির একটা সুনাম সারা দেশই আছে, কি বলেন, আছে না? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এনার্জি কম না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক এনার্জি। দেখছেন, সময় যত যায় তত এনার্জি খালি বাড়ে। এরা মাসকালাই খাই আসছে। আপনাদের এলাকার মাসকালাইও কিন্তু অনেক মজা, জানেন? এটা মাসকালাই, এটা আপনাদের এলাকায় যে মজা হয় এটা বাংলাদেশের কোথাও আর মজা হয় না। এনার্জি আছে আপনাদের। আল্লাহ তাআলা এই এনার্জিকে ইসলামের জন্য কবুল করেন। তাহলে রহমানের বান্দাদের 2 নম্বর স্বভাব বলছিলাম, গালির জবাবে গালি দেয় না। আল্লাহর নবীকে যখন কাফির মুশরিকরা গালিগালাজ করছে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি সবর করুন এবং উত্তম ভাবে তাদেরকে এড়িয়ে চলুন। গালির জবাবে গালি দিতে হয় না, বরং মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। জোরে বলেন, মন্দের জবাব দিতে হয় কি দিয়ে? একজন মানুষ আপনাকে দেখতেই পারে না, আপনার নাম শুনলে গালি দেয়, আপনার নামে বদনাম করে। আড়াইবাড়ি বাজারে তাকে পাইলেন, পাওয়ার পরে কসবা বাজারে পাইলেন, পাওয়ার পরে আপনি তাকে সালাম দিয়ে বলবেন, ভাইজান আসেন আপনার সাথে একটু বসে চা খাই। এই লোকটা আপনার এই ব্যবহার দেখে অবাক হয়ে যাবে। শুনেন, গালির জবাবে গালি দেওয়া লাগে না। এই যে সুন্দর আচরণ করলেন, এই সুন্দর আচরণ তার কাছে জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। আপনাকে গালি দিয়েছে তো কি হয়েছে, আপনি তাকে পাইলে তারে চা খাওয়াবেন। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়, এতে করে মর্যাদা বাড়িয়ে দেন কে? গালির জবাবে গালি দিলেই শক্তিশালী হওয়া যায় না। অনেক সময় মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার পরে ইজ্জত সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। এরপরে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো, রহমানের বান্দারা রাতের বেলা কি করবে আল্লাহ সুন্দর করে বলে দিলেন। এই যে রাতের বেলা আমরা অনেকে ঘুমাই, সারা রাত ঘুমায় থাকি।
আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন দেখতাম কিছু ছেলেরা হলে থাকতাম, ক্যান্টিনে কথা বলতো, দোস্ত রাত 3টার সময় এলাম যে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে, তারা রাত জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে। কেউ বা আছে ক্রিকেট খেলা দেখবে, কেউ আছে ফুটবল খেলা দেখবে, কেউ বা আছে রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল চালাবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, রাত জেগে রহমানের বান্দারা মোবাইল চালাবে না, ফেসবুক চালাবে না, ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখবে না, তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদার মাধ্যমে শেষ রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা শেষ রাতে রুকু সাজদা দিয়ে আহাজারি করে দোয়া করে যার কাছে সব শক্তিগুলার মাঝ বরাবর এনে সেই রবকে একটা ডাক দেন তো বলেন তিনি কে? রহমানের বান্দারা তাদের স্বভাব চরিত্র বানায় এমন, আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় ভয় এবং আশা নিয়ে, আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলছেন এদের স্বভাব হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দারা শেষ রাতে খুব কম ঘুমায়, বরং শেষ রাতে কম ঘুমায়া ইস্তেগফার করে 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 তারা রাত কাটায়। কারণ শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে যিনি ডাকতে থাকেন, শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে বলেন তো তিনি কে? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। 5 ওয়াক্ত, এই যে আড়াইবাড়ি, এখানে আড়াইবাড়ি দরবার শরীফে মসজিদ আছে, আজান দেন আব্দুল করিম সাহেব, আব্দুল সত্তার সাহেব, 5 ওয়াক্ত আজান হচ্ছে। কিন্তু তাহাজ্জুদের টাইমে কোন মসজিদে আপনারা আজান শুনেন না? ওই টাইমে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার আসমানে এসে আল্লাহ ডাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, আল্লাহ বান্দাকে ডাকেন। আযান মানে হলো ডাকা, আহ্বান করা। ওই সময়ে আল্লাহ এসে বান্দাকে ডাকেন, কে আছে না ঘুমিয়ে আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাহু, আমার বান্দার ডাকের জবাব আমি দান করব। সুবহানাল্লাহ। ওই শেষ রাতে ঘুমায় থাকবেন না, ওই শেষ রাতে আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন তখন, মান যাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে? ও বান্দা, তোমার গুনাহ কত বেশি, আমাদের গুনার পরিমাণ যত বেশি, আল্লাহর দয়া হলো তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ পড়ো। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, হতাশ হয়ো না, তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে তওবা করো, আমি এর চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। পারেন নাকি আপনারা? হ্যাঁ, পারেন না তো বলেন না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ইচ্ছা ছিল গাইব 2 লাইন, গাইছি 5 লাইন। এর একটা কারণ আছে।
এখন বাংলাদেশে কিছু মানুষের খারাপ লাগে, যাত্রাপালায় মানুষ নাই, নাটক ফাটক কেউ দেখে না, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন চাক্ষুষ চোখের সামনে দেখাইলাম, মানুষ এখন থাকবি না দিন দিন, এইসব গান শুনে না, গায়ও না, ভালোও লাগে না, মজাও লাগে না, বরং তারা আল্লাহর শানে, রসুলের শানে, পরকালমুখী কোনো সঙ্গীত হলে সেটা তারা শোনে। এখন ওই পাড়ায়, বাম পাড়ায়, নাস্তিক পাড়ায়, গান পাড়ায়, নাচ পাড়ায় এই জন্য আগুন ধরে গিয়েছে। এটার জবাব হলো মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও। আল্লাহর দিনের আলো এই দেশে পরিস্ফুটিত হবে, আল্লাহর দিন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনাদের খারাপ লাগে না? এত আসতে বললেন, খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা, তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা রাতের বেলা ঘুমায় থাকে না তাহাজ্জুদ আদায় করে? আমরা তাহাজ্জুদ গুজারি হব, আল্লাহ কবুল করে। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী হলো, শুধু আমল করেই তারা জান্নাতে যাওয়ার আশা করে থাকে না, বরং তারা আমল করার পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার জন্য যার কাছে দোয়া করে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হলো যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে যারা, তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশা আযাব থেকে বাঁচান, কারণ জাহান্নামের আযাব হলো বড় কঠিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করতে হবে, কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এই জন্য রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও সব সময় তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। এটার মাধ্যমে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা তাকে অনুসরণ করে এই আমলটা অব্যাহত রাখি। এই যে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, আল্লাহর নবী ফজর আর মাগরিবের ফরজ নামাজের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া পড়ে পানা চাইতেন 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা। দোয়া করার সময় আওয়াজ তো ছোট হয়, স্লোগানের সময় তো বড় হয় কেন? বীর পুরুষের মতো বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দরবার শরীফে ওয়াজে আসছেন, কিছু আমল তো নিয়ে যেতে হবে, শুধু স্লোগান দিয়ে গেলে চলবে না। ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা আমরা করব কয়বার? আসতে বলবেন না, জোরে বলেন কয়বার? জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো, কারণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন কে? এই জন্য রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে যারা। 5 নাম্বার, রহমানের বান্দারা তারা অপচয় করে না, কৃপণ হয় না, বরং রহমানের বান্দারা হয় দানশীল। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ অবলম্বন করে না যারা। রহমানের বান্দারা কিপটা হয় না। অনেক মানুষ হয়তো দেখবেন কৃপণ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, বাজারে গেলে ভালো কিছু কিনবে না, ভালো কিছু পরিধানও করবে না, কিপটামি করে করে সম্পদ জমায় যারা, দুনিয়ার 1 নাম্বারের ব্যাককল হলো তারা। কারণ আপনি কিপটামি করে করে সম্পদ জমাবেন, যে টাকা জমাবেন শেষ বয়সে এগুলা অসুস্থ শরীরের পেছনে ঢালতে ঢালতে শেষ করবেন, তো ফায়দা কি হলো? এজন্য আল্লাহ যতটুকু দিয়েছেন
আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সুস্থ থাকার জন্য পরিমাণ মতো খরচ করবেন, আর বাকি যেটা থাকবে সেটা খরচ করতে হবে, দান করতে হবে কার পথে? এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণতার পথ অবলম্বন করো না। আবার খরচ করতে করতে, দান করতে করতে এমন ভাবে দুই হাতকে সম্প্রসারিত করে দিও না যাতে নিঃস্ব হয়ে যাও, বরং এমন পন্থা অবলম্বন করো, কৃপণ হয় না, অপচয় করো না, দানশীল হও। তাহলে রহমানের বান্দারা কৃপণ হয়, অপচয়কারী হয় না, দানশীল হয়। আরো জুড়ে বলেন, অপচয়কারী কৃপণ না দানশীল? আরো জুড়ে বলেন কি হয়? অপচয় আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একেবারে রাষ্ট্রের সর্বনিম্ন জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অপচয়। আরে এই দেশের গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পয়সা, এই দেশের মানুষের ঘাম জোরানোর ট্যাক্সের পয়সা, মানুষ ট্যাক্স দেয় রাষ্ট্রের উন্নয়নের জন্য। কিন্তু আমরা এমনও মানুষ দেখেছি, এমনও জালিম দেখেছি, মানুষের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের উন্নয়নে খরচ না করে তা মূর্তি বানিয়ে অপচয় করে নষ্ট করেছে। মূর্তি বানিয়ে বানিয়ে দেশটাকে নাপাক করেছে। আমরা আলেম ওলামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, তখন এই আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আমরা ভালো কথা বুঝাইলাম, মূর্তি দিয়ে একজন মানুষকে সম্মান বানানো যায় না। আমার বাসা চট্টগ্রামে, আমার বাসার সামনে বিরাট এক মূর্তি। আমি সকালবেলা প্রতিদিন বাসা থেকে বের হই আর দেখি কাক মাথার উপরে পেশাব পায়খানা করে। তো এটা সম্মান বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? মূর্তি বানায় একজন মানুষকে সম্মানিত করা যায় না, বরং মানুষ আদর্শ আর কর্ম দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। নতুবা আপনি জোর জবরদস্তি করে, জুলুম করে, মানুষের ট্যাক্সের পয়সা উন্নয়নে ব্যবহার না করে জোর করে মানুষের মতের বিরুদ্ধে মূর্তি বানালে জনগণ খাপটা পারে সব ভাঙ্গা চুরমার করে দিবে। তাই হয়েছে। কি বলেন, হয় নাই? আমরা হুজুররা এত ওয়াজ করলাম, আমাদেরকে দুশমন ভাবতেন, কই আমরা একজন হুজুরও যাই নাই। জেন জি এই কাম করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা মূর্তির দেশ নয়, এটা 90% মুসলমানের দেশ। এদেশে মসজিদ, মন্দির, অন্যান্য ধর্মের লোকদের উপাসনালয় থাকবে, কিন্তু এটা 90% মুসলমানের দেশ হিসাবে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না, বরং এই দেশে কোরআনের প্রসার করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? 5 নম্বর রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ পরিহার করে দানশীল হয়ে যারা রহমানের বান্দা হলো। 6 নম্বর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা। রহমানের বান্দারা কেবল একজনের ইবাদত করে এবং একজনের কাছে সাহায্য চায়। জুড়ে বলেন তিনি কে? এই জন্য প্রতিদিন নামাজে সূরা ফাতিহায় আমরা পড়ি, সবাই আমার সঙ্গে সওয়াবের নিয়তে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন চুপ থাকবেন না, মহব্বতে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ছেন তো ঠিক, কিন্তু এই এলাকার আশপাশে যা হয় আপনি কি বললেন? একমাত্র আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? তো কেন মাজারে গিয়ে সাজদা দেন? মাজারে কেন মাথা নত করেন? মাজারে কেন সন্তান চান? মুসলমান কখনো মাজারে গিয়ে সন্তান চাইবে না, চাকরির বরকত চাইবে না। মুসলমান কেবল চাইবে একজনের কাছে, তিনি কে? এই আড়াইবাড়ি দরবার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা হক্কানি দরবার। এই দরবারে 5-6 বছর ধরে যাওয়া আসা করি, কোনদিন এখানে শিরক বেদাত দেখি নাই। এখানকার পীর সাহেবরা, আলেম উলামারা তাদের মুরিদদেরকে কুরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেন। কিন্তু এই দেশে অনেক দরবার আছে যেখানে মুরিদরা গিয়ে পীরের পায়ে সাজদা দেয়। আছে না নাই?
আমরা পীরাউলিয়া বিরোধী নয়। আমার বাড়ি তো সিলেটে, বাংলাদেশের সবচেয়ে বেশি পীর এসেছেন সিলেটে, 360 আউলিয়ার ভূমি এই সিলেটকে বলা হয়। আমরা পীরাউলিয়া বিরোধী নয়, বরং আল্লাহর ওলিদের কবরকে মাজার বানিয়ে মাজারের পাশে বাজার বসিয়ে মানুষের ঈমান লুট করে যারা, তাদের বিরুদ্ধে হলাম আমরা। আড়াইবাড়ি দরবার শরীফ, কত সুন্দর নাম, কিন্তু বাংলাদেশে এমনও বহুত দরবার আছে, আপনি শুনলে হাসবেন না কাঁদবেন, কনফিউশনে পড়ে যাবেন। আমি বলবো, কিছু বলবো, এগুলা গুগল শরীফে সার্চ করলে আপনারা পাবেন। খেতাশা, গেদাশা, বুদাইশা, আশ্চর্য ব্যাপার। আমি গত বছর গেলাম কুষ্টিয়ায় মাহফিলে যাচ্ছি, ওই রাজবাড়ী শহরে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওখানে আমি বিশাল একটা গেট দেখলাম, লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি কিন্তু মিথ্যা বলতেছি না, আপনি গুগলে সার্চ করেন না, আপনি পাবেন। এখানে কি রাজবাড়ী কুষ্টিয়া অঞ্চলের কেউ আছে নাকি? যে কেউ নাই, আপনারা মিলাই নিয়েন। তো আমি গত বছর যাচ্ছি, আমি এটা দেখে গাড়ি দাঁড় করায় ছবি তুলছি। ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপলোড করে ক্যাপশন লিখেছি, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি। আমার মনটা জানতে চাচ্ছে, বাংলাদেশি কোথাও কি বউ পাগলের কোনো দরবার টরবার আছে নাকি? আরে বাপরে বাপ, এই ক্যাপশন দিয়ে আমি ছবি এটা আপলোড করার 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজন কমেন্ট করেছে ছবি সহ, কই হুজুর আছে তো, আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া, এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। কি আশ্চর্য দেশ আমাদের, এখানে জামাই পাগলও আছে, বউ পাগলও। খেতাশা, বুদাইশা, গেদাশা, ল্যাংটাশা, ওই চট্টগ্রামে আছে ডালচাল মাজার, বদনাশা, ল্যাংটাশা আছে না নাই? যার নাম হয় ল্যাংটা, এত পীর হওয়া দূরের কথা, কত মানুষ হতে পারে না, শয়তানের মুড়ি। আমরা পীরাউলিয়া বিরোধী নয়, যারা পীরাউলিয়ার লেবাসে ভণ্ডামি করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এই বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে না নাই? আছে সারসিনা, বাংলাদেশে আছে ফুরফুরা, আছে বাইতুল শরফ, আড়াইবাড়ি দরবার, চরমুনাই, উজানি, বিভিন্ন আরো আমাদের নাম জানা না জানা অসংখ্য হক্কানি দরবার বাংলাদেশে আছে না নাই? যারা হক্কানি রব্বানি উলামা মাশায়েখ, পীর মাশায়েখ আছেন, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বরং আছে বন্ধুত্ব, আছে ভালোবাসা, ঠিক কিনা? এই আড়াইবাড়ি দরবারে আপনারা সাজদা রেখেছেন? কথা বলেন না কেন? উরুস দেখেছেন? এখানে উরুস হয় না, হয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। এখানে কুরআন হাদিসের আলোচনা হয়, এখানে দোয়া হয়, এরপরে জিকির আজকার হয়, কুরআন সুন্নাহর তালিম হয়, ঠিক কিনা? এজন্য আমরা কুরআন সুন্নাহ যেখানে থাকবে, আলেম উলামা যেখানে থাকবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যেখানে, আমরা আছি। ভণ্ড আছে যেখানে, আমরা মনে থাকবে। আল্লাহ কবুল করেন। তাহলে রহমানের বান্দারা শিরক করে না, তারা চাইবে কার কাছে? আমার সময় শেষ হয়ে যাচ্ছে না, হ্যাঁ? আমি 7টা 6টা বলছি, আমার হয়তো আর 10-12 মিনিট লাগবে, 15 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? 7 নম্বর, রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ খুন করে না যারা। রহমানের বান্দারা খুনি হয় না, বরং রহমানের বান্দারা মানুষের জানমালের হেফাজত করে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না যারা। আপনাদের মনোযোগ আছে? হ্যাঁ, এখন ঘুমায় থাকলে হবে না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ আছে? রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না। অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা মুমিনের স্বভাব হতে পারে না, কারণ অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায় ভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে যারা, সারা দুনিয়ার মানুষকে খুন করার সমপরিমাণ অপরাধ করে ফেলবে তারা। একজন মানুষ অন্যায়ভাবে খুন করা, হত্যা করা, এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান অপরাধ। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, অন্যায়ভাবে যারা একজন মানুষ হত্যা করে, আল্লাহর কাছে এটা কতজন মানুষ খুন করা সমান? সারা দুনিয়ার মানুষ খুন করার সমান। তাহলে বোঝা গেল মানুষ হত্যা করা আল্লাহর কাছে খুব ছোট গুনাহ না অনেক জঘন্য গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? জঘন্য গুনাহ। মানুষ খুন
এটা আল্লাহর কাছে অনেক বড় জঘন্য গুনাহ। এজন্য আল্লাহ বলেছেন একজন মানুষের জীবনের মূল্য তো এত বেশি। একটা হাদিস আমার মনে পড়লো, আল্লাহ রসুল বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। যেই মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতেও দামি, সেই মানুষকে আমরা দেখেছি বাংলাদেশে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। আমরা বলবো এই দেশে সকল দিক এবং বিভাগের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। গতকাল প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছে, রিলিজ করেছে। এই ভিডিওটা কারা কারা দেখছেন হাত তুলেন তো। যারা দেখেন নাই ঠিক আছে, যারা দেখেন নাই আজকে গিয়ে দেখবেন কি করে পাখির মতো একেবারে ঠান্ডা মাথায়। প্রথম আলোর সেই রিপোর্টে দেখলাম কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে খুন করা হয়েছে। একেবারে এইভাবে, আমার দিকে তাকান, আপনারা ভিডিওটা দেখবেন, এইভাবে মাথার কাছে বন্দুক ধরে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। যাদের নির্দেশে, যাদের হুকুমে, যারা ঠান্ডা মাথায় এইভাবে মানুষ হত্যা করেছে, এই দেশে তাদের বিচার অবশ্যই করতে হবে। এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো মাফ নাই। কারণ মানুষ খুন করা আল্লাহর কাছে এটা জঘন্য গুনাহ, ঠিক কিনা? আমি যখন গাড়ি দিয়ে আসি তখনও আমি এক মজলুমের বক্তব্য শুনতে শুনতে দরবার শরীফে ঢুকেছি। এক মজলুমের সন্তান এখানে বক্তৃতা করেছেন, আমি তখন আড়াই বাড়ি দরবার শরীফে ঢুকেছি। এই দেশে বিনা অপরাধে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এই যে কোরআনের বাগান, বাংলাদেশে কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করা হয়, আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করেছে, এই দেশের মাটিতে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা এই প্রতিশোধটা ভিন্ন ভাবে নিব। সেটা কিভাবে? তারা যে কোরআনের আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন, এই দেশে কোরআনের রাজ কায়েম করে আমরা তার প্রতিশোধ নিব। এই জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা অন্যায়ভাবে মানুষ খুন করে তারা হলো ফেরাউনের উত্তরসূরি। আল্লাহ কোরআনে কারিমে ফেরাউনের চরিত্র বর্ণনা করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, সে বনি ইসরাইলের নিরপরাধ পুত্র সন্তান শিশুদেরকে ধরে ধরে জবাই করেছে। ক্ষমতার জন্য সে শিশু পর্যন্ত হত্যা করেছে। যারা ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে তারা হলো ফেরাউনের প্রেতাত্ম। এই ফেরাউনের প্রেতাত্মার বিচার এই দেশের 18 কোটি জনগণ করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা রহমানের বান্দাদের পরিচয় জানলাম। রহমানের বান্দারা খুনি হয় না, তারা তাদের হাত মানুষের রক্তে রাঙায় না, বরং তারা মানুষের জীবন জানমালের নিরাপত্তা দেয়, ঠিক কিনা? আমরা কখনো অন্যায় ভাবে মানুষকে আঘাত করব না, আল্লাহ আমাদেরকে কবুল করে। নাম্বার 8 নাম্বার, রহমানের বান্দা হলো তারা চারিত্রিক দিক থেকে, জিনা বেবিচার থেকে মুক্ত থেকে নিজেদের চরিত্রকে গঠন করে যারা রহমানের বান্দা হলো তারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া
লুদফিহি মুহানা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচারের ধারে কাছে যায় না যারা। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। জিনা ব্যভিচার এটা হলো এমন এক বদ আমল যা মানুষকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে নিক্ষেপ করে দেয়। অবিবাহিত যত যুবক তরুণ ভাইয়েরা এসেছেন, আমি আমার ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের জীবনটাকে যৌবনটাকে ধ্বংস করে দিয়েন না। কারণ আপনি বিবাহের পূর্বে বিশেষ করে যারা পড়াশোনা করেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, জেন জি এর ভাইদেরকে আমি বলবো পড়াশোনাকালীন সময়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না, এমনকি আপনার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে। এখানে অনেক ছাত্ররা আছে না? হ্যাঁ, জেন জি এখানে আছে না নাই? ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে নিজের ক্লাসের মেয়েদের দিকে তাকাও, তুমি কেমনে তাকাও বলে তো? তুমি অনার্সে উঠার আগে দেখবা তার 3-4টা বাচ্চা হয়ে গেছে। তো ওইটার সাথে তুমি থাক, ওইটার সাথে কোনো কিছু করার মতো কোনো চিন্তাও করবা না। ওইটার কথা চিন্তা করতে করতে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, ক্যারিয়ারটাও নষ্ট হবে। বরং তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়ো, ওই তুমি পড়ালেখা শেষ করে করে যাকে বিয়ে করবা, ও এখনো ক্লাস 3 ভুগড়ে পড়ে। হুদাই শয়তানের এই চিন্তা চেতনা মাথায় নিয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিও না। আমি আমার জেনজি, আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে যৌবনটাকে নষ্ট করবেন না। চরিত্র গঠন করবেন ইউসুফ নবীর মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। আপনার চেহারা কেমন গো ভাই? জরিনা সকিনা তাকায়ও না, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রতিদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। সব দরজা বন্ধ করে দিয়ে তারপরে তাকে কাছে আসার জন্য যখন কুপ্রস্তাব পেশ করলো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচার জন্য তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইরা হবে এমন, তারা এইভাবে করে নারীদের দিকে তাকাবে না, পরনারীর থেকে নিজের চক্ষুকে হেফাজত করে নিম্নগামী করে রাখবে। হুকুম কার? এই দেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আমরা সব সময় দেখি এক গোষ্ঠী নানা ধরনের অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে যুবকদেরকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করতে চায়। কিন্তু এই দেশের যুবকরা এখন সচেতন, তারা এখন নায়ক গায়ক এদের পিছনে নয়, বরং আলেম উলামা যেখানে, যুবকরা আছে সেখানে। হ্যাঁ, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতর কিনতে গেছে, আতর, কিন্তু আতর আর কিনে নাই। 10-15 মিনিট ওই দোকানে থেকে বের হয়ে আসতে তার শরীরে আতরের গন্ধ হয়ে গেছে। আরেক লোক বিড়ি সিগারেট খায় না, যাচ্ছে বাড়িতে ঢুকার আগেই এক বিড়ি ঘুরের সাথে দেখা হইছে। পাইয়া কয়, ভাই অনেকদিন পরে পাইছি, ধরছে। এখন বিড়ি ঘুরের সাথে বিড়ির গন্ধ ছিল, এটা তার কাছে চলে গিয়েছে। বাড়িতে গিয়ে যখন বউয়ের কাছে দরজা খোলার জন্য দরজায় নক করছে, বউ দরজা খোলার পরে দেখে কিসের গন্ধ? এই তুমি বের হও, তুমি যে এত খারাপ হইছো আমি তো জানতাম না। কই কি হয়েছে? কই তুমি বিড়ি খাইছো। আসলে কি লোকটা বিড়ি খাইছে? বিড়ি ঘুরের সাথে একটু অ্যাটাচ হয়েছে, বিড়ির গন্ধ চলে গিয়েছে। আমি বুঝাতে চাইলাম, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এজন্য যুবকদেরকে বলবো চরিত্রহীনদের সাথে নয়, আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ ওয়ালাদের সাথে। আলহামদুলিল্লাহ পড়েন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।
বোঝা যাচ্ছে রাত যত গভীর হচ্ছে আপনাদের কুরআন শোনার আকাঙ্ক্ষা তত বাড়ছে। হায় হায় হায়, এখানে তো পুরো আজব অবস্থা। হ্যাঁ, সময় যত যাচ্ছে এনার্জি কমে না, এনার্জি আরো বাড়ে। আমাদের সামনে যিনি এসেছেন গোটা বাংলাদেশে তিনি অত্যন্ত জনপ্রিয়, নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। তিনি একবার এক মুরব্বী উঠে যাচ্ছেন, মুরব্বী বলছেন, এটা এখন ব্যাপক ভাইরাল হয়ে গেছে। বলছেন ভালো অর্থে, আসলে বাংলাদেশের মানুষ অনেক সময় অনেক কথাকে নেগেটিভ অর্থে নিয়ে নেয়। তো হুজুরের সাথে আজকে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। আমিও হুজুরের অনেক ওয়াজ ফেসবুক ইউটিউবে শুনি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত ভাইয়েরা, এখানে 2-3 জন মেহমানও বসা। আমি ছোট মানুষ, আমি আমার 4টা পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা না করে, ওনারা আমার গুরুজন, আমি ওনাদের সম্মানার্থে শুধু পয়েন্ট বলে মাইক ছেড়ে দিতে চাই। আমি আপনাদের কাছে এতটুকুতেই এই বলেন, বসেন। অনেক মেহমান এখনো বাকি আছেন, সময়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। বসেন। নাম্বার 9 নম্বর, রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। মিথ্যা সাক্ষ্য আছে না নাই? জোরে বলেন, মিথ্যা সাক্ষ্য আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে এই দেশের দেশপ্রেমিক আল্লাহওয়ালা আলেমদেরকে চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্যের ব্যবস্থা করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর মাধ্যমে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে বাতিলকে প্রতিষ্ঠিত করা। মিথ্যা সাক্ষ্য দেওয়া রহমানের বান্দার স্বভাব হতে পারে। নাম্বার 10 নম্বর, রহমানের বান্দা হলো তারা অনর্থক আচরণ থেকে নিজেকে সেভ করে যারা। ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। 11 নম্বর, রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এরা আল্লাহর আয়াতে কারিমাগুলো শুনলে, অর্থাৎ কোরআনের দিক নির্দেশনাগুলো শুনলে এরা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না, বরং আল্লাহর কথা শুনবে আর মানবে। আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দাও, বলেন আমিন। 12 এবং সর্বশেষ হলো, রহমানের বান্দা হলো তারা নিজেদের স্ত্রী এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যারা। এই দোয়াটা আপনারা অনেকেই পারেন, মহব্বতে আমার সাথে পড়েন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলে, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদেরকে, এই অবিবাহিত আবিয়াত্তা মিসকিন বেচলাররা এখানে আছে না, তো হবুবের জন্য দোয়াটা শিখে নিতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, রব্বানা, হে রব, হাব লানা, আমাকে গিফট করো, দান করো কি, মিন আজওয়াজিনা, এমন বউ, এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান, কুররাতা আয়ুন, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, বলেন আমিন। এই যে আমরা 12টা গুণের কথা আলোচনা করলাম, এই 12টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ বলছেন শেষ আয়াতটা ভালো করে শুনেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই 12টি গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর বানানো জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। আল্লাহ আমাদের কি 12টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লামা মরহুম গোলাম হক্কানী রহমতুল্লাহ আলাইহির লেখা 3টি বই এখানে, শরীয়তের দৃষ্টিতে রাজনীতি ও খেলাফত, মেরাজুল আশিকিন, দ্বীনি তালিম ও জরুরি মাসাইল শিক্ষা,
আওরাদে হক্কানি বা জিক্রে তরিকত, এই বইগুলো আপনারা পড়বেন, পরিবারের লোকদেরকেও পড়তে বলবেন। আড়াইবাড়ি দরবার শরীফের এই খেদমত আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আজকে যত আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে সেগুলো আমলের তৌফিক দান করেন। আমরা এই গুণে গুণান্বিত হয়ে এই দেশকে আমরা দ্বীনের আদলে, কুরআনের আদলে গঠন করার জন্য আমরা সবাই কুরআনের সাথে, ইসলামের সাথে থাকবো ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.